নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি আমের ফুলুরি নিয়ে। আর আমের ফুলুরি খেতে দারুণ মজাদার হয়। আর এখন তো অফুরন্ত আম পাওয়া যাচ্ছে নিজেদের ঘরে, মানে ঘরের বাগানে, আর এছাড়া বাজারেও। আর এখন আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখুন। আর ফুলুরি মানেই দারুণ মজাদার। আর এই ফুলুরি বানানোর জন্য এখানে নিয়েছি আম। আমি এখানে আমটা নিয়েছি, এই যে দেখুন, বড় সাইজের একটা আর দুটো ছোট সাইজের, মানে 2 পিস আম হলে বড় সাইজের একবারে হয়েই যাবে। এই যে আমটা এবার কাটার পরে চামচ দিয়ে গোল করে তুলে নেব। এইভাবে তুলে নেব, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর একটা সেটাও তুলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ছোট সাইজের দুটোও ছিল, সেটাও তুলে নিয়েছি। এবার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা একবারে মোলায়েম প্লেন, একবারে ক্রিমিভাবে পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন, ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে এসেছি। এই যে দেখুন, দানাদার যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, একটা বড় পাত্রে আমের মাঠটাকে ঢেলে নিচ্ছি। এই যে ঢালা হয়ে গেছে। দেখুন, এটা 1 কাপ মতো হয়েছে। এই যে এতে এবার দিয়ে দিচ্ছি এই বাটির, মানে এই কাপের আধা কাপ হচ্ছে ময়দা, আধা কাপ সুজি, আর আধা কাপেরও কম চিনি। আপনারা যদি বেশি মিষ্টিটা খান, মিষ্টিটা আপনাদের মতো পর্যন্ত করে দেবেন। আর দিয়ে দিচ্ছি নারকেলটাকে আমি কুড়িনি, আমি গ্রাইন্ডারে মানে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পানমৌরি, আর ওই কাপেরই আধা কাপ জল। জলটা লাগলে পরে আবার দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। মনে হচ্ছে পাত্রটা ছোট পড়ে গেছে, মোটেও না, দেখবেন মাখালে খুব সুন্দর করে হয়ে গেছে, দেখতেই পাবেন আপনারা। এই যে দেখুন, একটু সাবধানে মাখিয়ে নিতে হবে। আর আম খেতে তো আমরা ছোট বড় সবাই ভালোবাসি। আর আম খাই না এমন কেউ নেই। এই যে দেখুন, আর আম দিয়ে কোনো কিছু বানানো মানে সে তো দারুণই সুন্দর হয়। আর এইভাবে আপনারা বানাবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দর লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে। সামান্য পরিমাণ জল দিয়ে আবার মাখিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দিয়ে আবার ঘুরে এসছে। এই যে দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি। সুজিটা একটু ভিজতে টাইম লাগে, তো সুজিটা সেট হয়ে গেছে, খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এই দেখুন, এখানে ব্যাটার রেডি। এবার কড়াইটা তেল গরম করে, মানে ননস্টিক প্যান নিয়েছি, তাতে তেল গরম করে চামচ দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। একই মাপেরও হবে, আর হাতে আর দিতে হবে না। আর চামচে দিলেও খুব সুন্দর হয়, আর হাতে করলেও খুব ভালো লাগে। আর ফুলুরি মানে হাতে করলে আরও ভালো লাগে। তো আপনাদের 2 রকম করে দেখাবো, চামচে করছি, এরপরে হাতে করে দেখাচ্ছি। এই যে দেখুন, দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেছে এক সাইড, এবার উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলো উল্টানো আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। এই যে দেখুন, হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই যে নামানো হয়ে গেছে। এবার আর একবার আপনাদের হাতে করে দেখাচ্ছে। এই যে দেখুন,
হাতে দিতেও খুব সুন্দর লাগে। আর আগে মা, ঠাকুমা, দিদা এরা সবাই কিন্তু হাতে এইভাবে দিয়ে এত সুন্দর করে বানাতো, খেতেও দারুণ লাগতো। এই যে দেখুন, কথা বলতে বলতে এক সাইড হয়ে গেছে, এবার এক সাইড উল্টে নিচ্ছি। আর আমাদের এখন তো আম বাজারে কেন ঘরে কেন অফুরন্তে পাওয়া যায়। আমরা আম দিয়ে বিভিন্ন রকমের পিঠে বানাতে পারি, আর খেতেও দারুণ মজাদার হয়। এই যে দেখুন, হয়ে গেছে ভাজা দ্বিতীয়বার। এবার নামিয়ে নেব। আপনাদের আজকে আমের ফুলুরি কেমন লাগলো, খুব সহজে একবারে প্লেনভাবে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে দেখুন, নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। নামিয়ে নিয়েছি, এই যে দেখুন। এই যে নামিয়ে নিয়েছি, এই দেখুন। একটা আপনাদের প্লেটে সাজিয়ে করে দেখাচ্ছি, আর একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি। খুব গরম, ভিতরটা দেখুন দারুণ স্পঞ্জি হয়েছে এবং নরম তুলতুলে। এই যে দেখুন, ভিতরে দানাদার, একবারে নরম স্পঞ্জি হয়েছে। আর নারকেলটা দেওয়ার ফলে কিন্তু আমের ফুলুরির টেস্ট দ্বিগুণ হয়ে গেছে।